হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি মোবাইল টিপস নিয়ে। খুব সুন্দর অপূর্ব, মানে না দেখলে মিস করবেন এমন এমন সেটিং আপনাদেরকে দেখাবো মোবাইল। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ফেসবুকে আমরা 10 বছর আগে কি পোস্ট করে রেখেছি, কিংবা 20 বছর আগে আমরা কি পোস্ট করে রেখেছি, 5 বছর আগে কি পোস্ট করে রেখেছি। আমরা চট করে খুঁজে বার করি না, গোল করতে পারি না। আর যদিও বা করতে পারি, আমরা গ্যালারিতে যাই, ফোন পোস্টে যাই, পোস্টে গিয়ে স্ক্রল করতে করতে যাই, আবার দেখি প্রথমের দিকে চলে আসে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করা যায়। প্রথমে ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনার আইডির ওপরে ক্লিক করবেন। আইডির ওপরে ক্লিক করার পরে দেখুন ডান দিকে 3 ডট আছে, 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে ম্যানেজ পোস্টে যাবেন। ম্যানেজ পোস্টে যাওয়ার পরে দেখুন বাঁ দিকে, সবার উপরে বাঁ দিকে ফিল্টার্স বলে অপশন আছে, ফিল্টার্সে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনার এখানে দেখাচ্ছে গো টু, মানে আপনি কোন ডেটা চাইছেন, যে মানে কোন ডেটের পোস্টটা আপনি দেখতে চাইছেন। আর এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি পোস্ট ডিলিট করতে পারবেন, রিপোস্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমি সিলেক্ট করছি, দেখেন আমার 2024 সাল, আমি 2000, এখানে আপনি অনেক সিলেক্ট করতে পারেন, আপনার যেরকম পোস্ট করবেন। দেখেন 2000 অনেক সাল আছে, এখানে যে সালটা সিলেক্ট করবেন সেই সালটাই দেখতে পাবেন। আমি 2023 সাল 22 সাল করলাম, 22 সাল করলাম। এখানে আপনি গিয়ে মাস চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি গিয়ে যে মাসটা চেঞ্জ করতে পারবেন, জুলাই, জুন, জুলাই, আগস্ট। এখানে গিয়ে ডেট চেঞ্জ করতে পারেন, কোন ডেট সেই ডেট করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমি অক্টোবর করলাম, অক্টোবর করে নিলাম। প্রথমে আপনি সাল চেঞ্জ করবেন, তারপরে মাস চেঞ্জ করবেন, ডেট চেঞ্জ করে সব করতে হবেন। করার পরে দেখুন এই বক্সটার পপ যে বক্সটার নিচে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে নিচে দেখুন সবার নিচে ব্লু কালারের ডান বলে অপশান আছে, ডানে ক্লিক করবেন। একটু সময় লাগবে নেটওয়ার্কের জন্য। দেখুন আমি করেছিলাম 2022 সালের 10ই সেপ্টেম্বরে এই পোস্টটা করেছিলাম, দেখেছেন? এই পোস্টটা আমি 2010-এ করেছিলাম, এই পোস্টটা আমি 2022-এ করেছিলাম, 2022 সিলেক্ট করেছিলাম, তাই 2022 দেখাচ্ছে। আপনারা এইভাবে সিলেক্ট করে পোস্ট করতে পারেন। এবার আপনি যদি মনে করেন যে এই পোস্টটা ডিলিট করবেন, তাহলে এই পোস্টটার উপরে একটু টাচ করবেন, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন কোনো টিক চিহ্ন হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর নিচে দেখুন এই যে বাক্স আছে, নীল হয়ে আছে, এখানে ব্লু হয়ে আছে, দেখুন এখানে এই ডিলিট অপশান, এখানে ডিলিট করবেন। ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে। যদি মনে হয় যে এই পোস্টটা আপনার দরকার নেই, আমি ডিলিট করতে চাই, তো আপনার কাছ থেকে এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি মনে করেন এখান থেকে ট্যাগ করবেন, এরকম চাপবেন, চাপার পরে এখান থেকে চাপার পরে আপনি চেপে এখানে নিচে দেখুন ডিলিটের পাশে ট্যাগ বলে অপশন আছে, এটাকে আপনি এখানে টাচ করবেন, ট্যাগ করতে পারেন। আমি যেহেতু এখানে অপশনটা অফ করে গেছি, তো সেই জন্য এখানে দেখাচ্ছে না। কল রেকর্ডিং মোবাইলে কিভাবে করবেন, তা রেকর্ডিং করার জন্য, আর রেকর্ডিংটা করা হয় এই জন্যই যে হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে আপনার সঙ্গে কথা বলছে, আনলিগালি কথা বলছেন, মানে সেই সব কথাগুলো যদি আপনি রেকর্ড করতে চান, মানে রেকর্ডে কোনো অপশান আপনার চালু করতে হবে না। আপনি যদি এই সেটআপগুলো করে রাখেন, তাহলে নেক্সট টাইম যখনই সে কল করবে অটোমেটিক রেকর্ডিং হয়ে যাবে, এবং তাকে আপনি আলাদাভাবে করতে পারেন, এবং আপনি না করেও আলাদা করতে পারেন, এবং অল কলের জন্য করতে পারেন। তো সেই জন্য সেটআপ করার জন্য আজকে চলুন মোবাইল কল রেকর্ডিং কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। প্রথমে চলে যান মোবাইলে আপনার ডায়াল প্যাডে গিয়ে দেখুন ডান দিকে সেটিংসের অপশান, সেটিংসে যান, গিয়ে দেখুন উপর থেকে 2 নম্বরে কল রেকর্ডিং আমার অফ করা আছে, দেখেছেন? এখানে গিয়ে আমি সব অফ করে রেখেছি, আমার কল রেকর্ডিং দরকার নেই, তাই আমি অফ করে রেখেছি। এখানে যাবেন, গিয়ে এখানে নোটিফিকেশন, কল রেকর্ডিং নোটিফিকেশন যদি চান, তাহলে পরে এখান থেকে নোটিফিকেশন অন করতে পারেন। আর নিচে দেখুন লেখা আছে রেকর্ড কল অটোমেটিকলি। যদি আপনি এই জিনিসটা করে রাখেন, তাহলে আপনার কল অটোমেটিক, যেই কল করবে আপনার কল রেকর্ডিং হয়ে যাবে। কি এই অপশানটা যদি অল নাম্বারস যদি করে রাখেন, আর এটা যদি করে রাখেন, তাহলে অটোমেটিক আপনার নাম্বারটা, যে নাম্বার থেকে কল আসুক, অটোমেটিক আপনার রেকর্ডিং হয়ে যাবে কল। তো আপনি যদি এইটাকে মানে চেঞ্জ করতে, যে সবার কল আমি রেকর্ডিং করব না, যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার কলটাই আমি রেকর্ডিং করব, তাহলে নিচের অপশানে যাবেন। নিচের অপশানে গিয়ে এই যে কাস্টম লিস্টে যাবেন। কাস্টম লিস্টে গিয়ে নিচে দেখুন সবার নিচে প্লাস আইকন আছে, অ্যাড নাম্বারস, এখানে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার যে কন্ট্যাক্টস আছে, এখান থেকে কন্ট্যাক্টসটা খুঁজবেন, সেই কন্ট্যাক্টটার উপরে আপনি এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে করবেন। এবার ওকে করার পরে যখনই আপনাকে কল করবে, অটোমেটিক সেই নাম্বারটা থেকে আপনার কল রেকর্ডিং হয়ে যাবে। দেখুন কাস্টম
কাস্টম লিস্ট মানে আমি দেখুন একজনাকে করেছি, তাই এখানে আমাকে দেখাচ্ছে একটা নাম্বার আছে। আপনি যতগুলো লিস্ট এরকম করে রেখে দেবেন যে যার কথাগুলো রেকর্ডিং করতে চান তার নাম্বারগুলো এখানে দিয়ে দেবেন। ফোনের থেকে দিতে পারবেন, টাইপ করে দিতে পারবেন। সাধারণত আমি দিই না, আপনারা করলেও করতে পারেন। এখান থেকে আমি এটাকে যদি আবার তুলি, এটার পর হাত এখানে হাত দিতে হবে, কাস্টম করতে হবে। এখানে করে এটাকে আবার নতুন করে আপনি ইয়েও করতে পারেন, তুলেও দিতে পারেন। তা তুলে দিয়ে পরে আবার ওকে করতে হবে। ওকে করলে আর আপনার অপশানটা থাকবে না। তা এইভাবে করতে হয় কল রেকর্ডিং। এবারে আপনার এটা গ্যালারিতে জমা হবে যখন আপনি কোনো দরকার পড়বে যে রেকর্ডিংটা আমি কাউকে শোনাবো, কি আমি আরেকবার শুনবো কি কথা হয়েছে না হয়েছে, তো আপনি আপনার গ্যালারি থেকে কিংবা পাশে যেখানে স্টোরেজ হয়, সেখানে ভয়েস স্টোরেজ হয়, সেখানে গিয়ে আপনি এই রেকর্ডিংটা শুনতে পারবেন ফোনের থেকে। তো আমার দরকার নেই, আমি আবার তুলে দিচ্ছি সব কয়টা। তো আপনারা এইভাবে তুলেও দিতে পারেন। সেটা দেখুন আমার কল রেকর্ডিং অফ, আমি এখন অফ করে দিলাম, আমার দরকার নেই বলে অফ করে দিলাম। কেউ বলবে না এত সুন্দর টিপস মোবাইলে। আপনারা আমাদের সবার কাছেই ফোন আছে, টাচ ফোন। তো টাচ ফোনের জন্য এইটার টিপসটা আপনারা জেনে রাখা ভালো যে মোবাইল আপনার হাতে জল আছে কিংবা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, মোবাইল আপনি রিসিভ করতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু রিসিভ করার জন্য, ফোনটা রিসিভ করার জন্য মানে হাত ছাড়া বিনা হাতেই কিভাবে রিসিভ করবেন তার জন্য একটা টিপস দেখাচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি, তাহলে পরে আপনাদের খুব উপকৃত হবে। প্রথমে আপনি চলে যাবেন ডায়াল প্যাডে। আপনার ডায়াল প্যাড এরকম আসবে। ডায়াল প্যাডের উপরে দেখুন ডান দিকে সেটিংস বলে সেটিংসে যে গোল অপশানটা আছে ওখানে ক্লিক করবেন, করে নিচে আসবেন। আসার পরে দেখবেন সবার নিচে দেখুন অটো অ্যান্সার, মানে এই যে অটো অ্যান্সার, আমার এখানে অটো অ্যান্সার অফ করা আছে। এখানে গিয়ে আপনি যদি এখানে গিয়ে সবার উপরে যান, দেখুন অটো অ্যান্সার বলে লেখা আছে, এখানে যান, গিয়ে যদি এটাকে অন করে দেন তাহলে পরে কি হবে, আপনি এখানে 30 সেকেন্ড, এখানে আমার 3 সেকেন্ড করা আছে, মানে 3 সেকেন্ড রিং হওয়ার পরে অটোমেটিক আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে, মানে ওনার সঙ্গে কথা বলতে পারবেন। আপনার ফোনে কোনো টাচ করতে হবে না। এটাকে আপনি বাড়ানো কমানো করতে পারেন, 5 সেকেন্ড করতে পারেন। এই যে দেখেছেন আমি 5 সেকেন্ড করেছি, 5 সেকেন্ড হয়ে যাবে, কল ঢুকবে, সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যাবে। এটাকে 10 সেকেন্ড পর্যন্ত করতে পারেন, 10 সেকেন্ড হয়ে যাবে, করতে পারেন, করে নিতে পারেন। এবারে আপনি যদি মনে করেন যে এটাকে অফ করবেন, এখান থেকে অফ করতে পারেন, অফ করলে আবার অফ হয়ে যাবে, আবার অন করতে গেলে অন করতে পারেন। এইবারে নিচে দেখুন আরও কিছু আছে, হ্যান্ডসেট অনলি, ব্লুটুথ অনলি, হ্যান্ডসেট ব্লুটুথ অনলি। মানে আপনি যদি এইগুলো করে রাখেন, এটাকে যদি টাচ করে রাখেন, মানে হ্যান্ডসেট এবং ব্লুটুথ, মানে আপনি ফোনেও করতে পারবেন, কিন্তু হয়তো কানে কোনো ব্লুটুথ দেওয়া আছে, ব্লুটুথের সঙ্গে সঙ্গে ওটা 10 সেকেন্ড পরে আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে। এটা যদি অনলি ব্লুটুথে করেন তাহলে এই কেসটা আপনার যখন কোনো কানে আপনার ব্লুটুথ থাকবে 10 সেকেন্ডের পরে আপনি এটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে। আর এটা হ্যান্ডসেটে যদি করে রাখেন তাহলে আপনার মোবাইল ফোনে যখন এরকম কল আসবে তাহলে পরে আপনি ডিসপ্লেতে দেখবেন কার নামে অটোমেটিক 10 সেকেন্ড পরে আপনার কল রিসিভ হয়ে যাবে। আর এটা যদি অলওয়েজ করে রাখেন তাহলে নিচে যেগুলো সব কটা আপনি দেখতে পাচ্ছেন সব কটাতেই আপনার 10 সেকেন্ড পরে আপনার কল অটোমেটিক রিসিভ হয়ে যাবে। তো এখান থেকে গিয়ে আপনি যদি এখান থেকে 3 সেকেন্ড করেন তাহলে এখানে কমানো বাড়ানো যাবে। আর যদি আপনি পুরোটাই অফ করতে চান তাহলে এখানে যাবেন, এখানে গিয়ে ওপরে গিয়ে এটাকে অফ করে দেবেন। অফ করে দিলে আর আপনার কল রিসিভ হবে না। আপনি যখন ফোনের থেকে কল করবেন তখনই রিসিভ হবে, তাছাড়া রিসিভ হবে না। ফেসবুকের প্রোফাইল নাম চেঞ্জ করবেন। সাধারণত আমরা ফেসবুক খোলার সময় বিভিন্ন নামে ফেসবুক ওপেন করে থাকি এবং পরে মনে হয় যে এইটা হলে আমার ভালো হয়। তো তার জন্য প্রথমে আপনি যাবেন ফেসবুকে যাওয়ার পরে ওপরে 3 ডটে যাবেন, গিয়ে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসবেন, আবার দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে যাবেন সেটিংসে যাওয়ার পরে ওপরে দেখুন পার্সোনাল ডিটেলস, সবার ওপরে দেখুন পার্সোনাল ডিটেলসে গিয়ে আপনার প্রোফাইল দেখাবে। তখন আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলের ওপরে ক্লিক করবেন তীর চিহ্নতে, এরপরে প্রোফাইলের পাশে ক্লিক করবেন তীর চিহ্নতে, এরপর নেম বলে যেখানে লেখা আছে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করে ওপরে আপনি ফার্স্ট নেম দেবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, আর যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম থাকেন। দেখুন আমি চেঞ্জ করবো কিনা দেখেন, এখন চেঞ্জ করলে হবে না। এখন আমি একটা এসটাকে তুলে দিই, এই দেখেন নীল হয়ে গেল, রিভিউ চেঞ্জ বলে লেখা আছে, এসটা দিলে পরে মানে আগে যা ছিল তাই থাকবে। করার পরে রিভিউ চেঞ্জ করবেন, করার পরে অটোমেটিক আপনার প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভিডিও? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।